অনেকেই জানতে চেয়েছেন যে ৫০,০০০ টাকা যদি আমি এফডিআর করে অর্থাৎ ফিক্সড ডিপোজিট করে জমা রাখি ব্যাংকে, তাহলে কোন কোন ব্যাংকে ৫০,০০০ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখা যাবে এবং মাসে কত টাকা করে লাভ পাবো। ৫০,০০০ টাকা ম্যাক্সিমাম ব্যাংকে আপনারা জমা রাখতে পারবেন। যেমন ধরেন ইসলামী ব্যাংকে করা যায়, সোশ্যাল ইসলামী ব্যাংক, আল আরফা ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, কমার্স ব্যাংক, এছাড়াও অসংখ্য ব্যাংকে আপনি ৫০,০০০ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখতে পারবেন। তবে হিসাবের নিয়ম কিন্তু ভিন্নতা রয়েছে। শুধু ৫০,০০০ টাকা এফডিআর করে দিলে হবে না, আপনাকে এর বিস্তারিত আগে অবশ্যই জানতে হবে। কারণ ৫০,০০০ টাকা আপনি অনেক সময় দেখবেন অনেক ব্যাংকে রয়েছে ৩ বছর মেয়াদি রাখতে হবে, তাহলে ৫০,০০০ রাখতে পারবেন। আবার অসংখ্য ব্যাংকে রয়েছে ৫০,০০০ টাকা ১ বছর মেয়াদিও রাখা যায়, ৬ মাস মেয়াদিও রাখা যায়। সেক্ষেত্রে অবশ্যই আপনারা আগে তাদের থেকে জিজ্ঞেস করবেন। ব্যাংকে গিয়ে আপনার পছন্দের যে কোনো ব্যাংকে যাবেন, গিয়ে বলবেন ৫০,০০০ টাকা কীভাবে রাখলে আমি লাভ পাবো এবং আমার টাকার প্রয়োজন হলে আমি টাকাটা তুলে নিতে পারবো। তবে বলে রাখি ৫০,০০০ টাকায় তেমন কোনো লাভের আশা করতে পারবেন না। সর্বোচ্চ আপনি ৩০০ টাকা বা ৩৫০ টাকা আশা করতে পারেন ট্যাক্স কাটার পরে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন কম মেয়াদে রাখার জন্য। সেক্ষেত্রে হচ্ছে ৩ মাস মেয়াদে রাখতে পারেন, ৬ মাস মেয়াদে রাখতে পারেন। আর যদি ১ বছর মেয়াদে রাখতে পারেন তাও ভালো, সেক্ষেত্রে কিন্তু লাভের পরিমাণটা কম থাকে। তো আপনারা চেষ্টা করবেন ৩ মাস মেয়াদে রাখতে, কারণ ৩ মাস পরে আপনার যখন টাকার প্রয়োজন হবে তখন অবশ্যই আপনি টাকাটা তুলে নিতে পারবেন। আর যদি চান যে না ৩ মাস পরে আমি টাকা তুলব না, তাহলে আপনাকে ব্যাংকে গিয়ে কিছুই করতে হবে না। আপনার যে ৫০,০০০ টাকা সেটা বাকি আরও ৩ মাসের জন্য অটো রিনিউ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার সুবিধা, আপনার হচ্ছে যে কোনো সময় টাকাটা তুলে নিতে পারবেন এবং ৫০,০০০ টাকা আপনি বেশিরভাগ ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে জমা রাখতে পারবেন। এটার জন্য কোনো চিন্তা করার দরকার নেই। তারপরও আপনারা যে ব্যাংকে আপনার রাখার ইচ্ছা ওই ব্যাংকে চলে যাবেন, গিয়ে তাদেরকে বলবেন যে ভাই আমি ৫০,০০০ টাকা ফিক্সড ডিপোজিট করে রাখতে চাই, সেক্ষেত্রে আমার করণীয় কী বা আমি কিভাবে রাখলে আমার থেকে কি কি ট্যাক্স কর্তন করা হবে। ট্যাক্সের বিষয়টা অবশ্যই আপনারা জেনে নেবেন, কারণ ট্যাক্সের বিষয়টা অনেকেই জানেন না। আপনার যে লাভের টাকা প্রদান করা হবে সেখান থেকে আপনার ট্যাক্সের ডকুমেন্ট সাবমিট না করলে, অর্থাৎ ট্যাক্সের যে রিটার্ন স্লিপ এবং টিন সার্টিফিকেট এগুলো যদি আপনি জমা করতে না পারেন, তাহলে কিন্তু আপনার থেকে ১৫% সরকারি ট্যাক্স কেটে নেওয়া হবে। আর যদি আপনি এই ডকুমেন্টসগুলো দিতে পারেন তাহলে 10% ট্যাক্স কেটে বাকি লাভের টাকায় আপনাদেরকে প্রদান করা হবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই বুঝে শুনে চেষ্টা করবেন টাকাটা জমা রাখার। কোন ব্যাংকের ভিডিও আপনারা চান সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।